আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরা। সারা বিশ্বে আশুরা কতভাবে পালন করা হয়। আজকের এই দিনটিতেও সারা বিশ্বে আশুরাকে নিয়ে কত রকম আলোচনা হবে, কতভাবে আশুরাকে উপস্থাপন করা হবে। এখন কোনটা ঠিক, আমরা কোনটা অবলম্বন করব? আজকাল তো মিডিয়ার যুগ। মিডিয়া আগেও ছিল, এখনকার মতো তো হাতে হাতে ছিল না আর কি। সারা বিশ্বে কোথায় কি হয়, কারা কি উদযাপন করে, কিভাবে উদযাপন করে, সব এসে যায়। আবার মিডিয়া এরকম, মিডিয়া কোনো ইঙ্গিত করে না যে এটা উদযাপন করা হয়েছে, এটা অনুচিত কাজ, মুসলমানদের জন্য ঠিক না, এটা ঠিক, এগুলো কিছু বলেও না, আর তাদের বলার আসলে যোগ্যতাও নেই। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে অনেক সময় তারা নেগেটিভ বিষয়গুলোকে কেমন যেন সেগুলোকে যেন একটু প্রতিষ্ঠিত করতে চায়, ইঙ্গিতে ইশারায় উপস্থাপনটা ওইভাবে করে। ইসলাম এবং মুসলমানের পক্ষের বিষয়গুলোকে, সঠিক বিষয়গুলোকে অতটা কি করে না, ফোকাস করে না, যতটা নেগেটিভ বিষয়কে কি করে, ফোকাস করে, মানুষের চিন্তাকে ওদিক নেওয়ার জন্য। তো এই যে একটা বিষয়, সারা বিশ্বে আশুরা কেন্দ্রিক অনেক কিছু হয়, আমরা কোনটা করি? আমাদেরকে কেন্দ্রে ফিরে আসতে হবে, মূল জায়গায় ফিরে আসতে হবে। আমরা সবসময় বিশ্বাস করি যে ইসলাম এর দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। বলেন কোরআন এবং হাদিস, নাকি? প্রথমে হচ্ছে কোরআন, তারপরে হচ্ছে কি হাদিস। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আরেকটু সামনে অগ্রসর হতে হয়, ইজমা এবং কিয়াস, ওটা আলাদা একটা বিষয়। তাহলে মূল দলিল কি? কোরআন এবং সুন্নাহ। তাহলে আমার আপনার যে কোনো বিষয় আমরা নেব কোরআন এবং সুন্নাহ থেকে। বলে এখন অনেকেই তো অনেকভাবে করছে, আমি কোনটা করব? অনেকেই অনেকভাবে করছে, আমি কোনটা করব? একটু আগেও যে বললাম, এই আশুরা কেন্দ্রিক সারা পৃথিবীতে কত রকম করে কত কিছু করা হচ্ছে, আমরা কোনটা করব? তো এই ব্যাপারেও এই যে একটা পরিস্থিতি, এক একজন এক এক রকম করে করছে, এক একজন এক এক রকম করে বলছে, এখন কি করব? ঠিক এই ধরনের পরিস্থিতিতেও সিদ্ধান্ত কিভাবে নেব, সেটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে শেষ দিকে, ওয়াফাতের আগে বলে গিয়েছেন। নবীজি বলেছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এটা নবীজির দুনিয়ার জীবনের শেষ দিকের বক্তব্য ছিল। ওদিন নবীজির উপস্থাপন এমন ছিল, সাহাবায়ে কেরামের চোখে পানি এসেছে। সাহাবায়ে কেরাম বুঝেছিলেন যে হয়তো নবীজি শেষ দিকের উপদেশগুলো, শেষ দিকের জীবনের শেষ নসিহতগুলো করে যাচ্ছেন। তো ওই দিন যা বলেছিলেন তার মধ্যে এটা ছিল, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর যারা তোমরা দুনিয়াতে থাকবা, অনেক রকমের মতভিন্নতা দেখবে, অনেক রকমের আমল দেখবে, ইসলামের নামে অনেক রকমের কাজ দেখবে, ইসলামের নামে অনেক রকমের বক্তব্য দেখবে, অনেক রকম হবে, অনেক কিছুই হবে। ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ মানে হচ্ছে মতভিন্নতা, কাসীর মানে হচ্ছে অনেক, প্রচুর। এটা বর্তমানে আছে না নাই? বরং দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। আজকাল মতের অভাব নাই, দলেরও কি নাই, অভাব নেই। তো নবীজি সিদ্ধান্ত দিয়ে গেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এই ধরনের ক্ষেত্রে খুঁজে খুঁজে আমার সুন্নাত বের করে সেটার উপর আমল করবে। ফাআলাইকুম বিসুন্নতি, খুঁজে খুঁজে আমার সুন্নতের উপর কি করবে, আমল করবে। আমি কি করেছি,
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার যে চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কি করেছেন, তারা কোন সময়ে কোন পরিস্থিতিতে কি আমল করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির আমল খুঁজতেন। নবীজির কি করতেন? নতুন পরিস্থিতি সামনে আসছে, আমল খুঁজতেন নবীজি কি করেন। সূর্য গ্রহণ হলো প্রথমবারের মতো, সাহাবী দৌড়ায় আসতে শুরু করলেন যে নবীজি কোথায় আছেন, নবীজি এই মুহূর্তে কি করছেন। সূর্য গ্রহণ এর আগে ঘটেনি মানে তারা মুসলিম হওয়ার পরে আর ঘটেনি, তারা ইসলাম গ্রহণ করার পরে প্রথমবারের মতো ঘটছে। এই সময়ে নবীজি কি আমল করবেন আমাদের তো জানা নাই, আমি কি আমল করব জানা তো নাই। আমি করব সেটা, নবীজি করবেন যেটা, বা নবীজি করতে বলবেন যেটা। এসে দেখেছেন নবীজি নামাজ পড়ছেন, নামাজে শামিল হয়ে গিয়েছে। তো এইটা হলো একজন মুসলিমের দায়িত্ব, যে আমি কখন কি করব না করব এই ব্যাপারে সিদ্ধান্ত নেব কার কাছ থেকে। যদি কোরআনে থাকে কোরআন থেকে, কোরআনে নাই কোত্থেকে, অথবা কোরআনে থাকলেও কোরআনের ব্যাখ্যা তো সুন্নাহ। কোরআন মোতাবিক, কোরআন তো থিওরিক্যাল, কোরআন মোতাবিক আমল কেমনে হবে এটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নাহর কাছে আসতে হয়। কথা বোঝাতে পেরেছি? এই জায়গায় আসতে হবে। তো এইখানে যদি আমরা আসতাম তাহলে অনেক ইখতিলাফ, মত ভিন্নতা দূর হয়ে যেত, কিন্তু আমরা এই জায়গাটাতে আসি না। কথা বোঝাতে পেরেছি? এই মূল কথাটা মনে থাকবে তো, হাদিসটা আরো সামনে আছে, আমি মূল অংশটা শুধু শোনালাম। এরপরে নবীজি যা বলেছেন বলেই দেই, দরকার আছে। নবীজি পরে আবার সাবধান করেছেন, ওইখানে সুন্নাহকে ধরার ব্যাপারে বলেছেন ওয়াদু আলাইহা বিন নাওয়াজিস, মারির দাঁতে কামড় দিয়ে ধরবে সুন্নাহকে, ছুটে যেন না যায়, মানে শক্ত করে ধরবে, সুন্নাহ থেকে বের হবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সুন্নাহে নাই, কোরআনে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তাবিঈন করেন নাই, খায়রুল কুরুন সোনালী যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা যুগের কথা বলে গিয়েছেন, এই তিন যুগে করা হয় নাই। এরপরে শুরু হয়েছে, এরপরে ধর্মের নামে, ইসলামের নামে শুরু হয়েছে। ওগুলো থেকে দূরে থাকবা। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, বেঁচে থাকবে নতুন সৃষ্টি হওয়া জিনিস, নতুন সৃষ্টি হওয়া কাজ, ধর্মের নামে, ইসলামের নামে। ওই তিন যুগে ছিল না, সাহাবা তাবিঈন, তাবিঈনদের যুগে ছিল না, পরে সৃষ্টি হয়েছে। দূরে থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ওই নতুন জিনিসগুলো যখন ধর্মের নামে করা হচ্ছে এগুলো বেদাত আমরা সহজে বলি। অকুল্লা বিদআতিন দালালা, আর বেদাত মানে হচ্ছে হেদায়েত না, ভ্রষ্টতা, হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাওয়া, ভ্রষ্টতা। অন্য রাওয়ায়াতে আসছে অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। তো আমরা কি ধর্ম পালন করব, দিন পালন করব জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সতর্ক করে গেছেন, আমরা কেন সতর্ক হই না? কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, আশুরার ঘটনা, কারবালার ঘটনা, ক্ষমতা লোভী, চরম ক্ষমতা লোভী এজিদের বাহিনীর হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শিশু বাচ্চাদের সহ নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন আশুরার দিনে কারবালার প্রান্তরে। এটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার মাত্র 50 বছর পরে। কত বছর পরে? মাত্র 50 বছর পরে, 61 হিজরিতে। ওই সময় সাহাবায়ে কেরাম অনেকেই ছিলেন, সাহাবায়ে কেরাম বলেন অনেকেই ছিলেন, তাবিঈন তো ছিলেনই, সাহাবা থাকলে কি থাকে? তাবিঈন থাকে।
তাহলে যুগটা কি সাহাবার যুগের একাংশ, সাহাবারা অনেকেই ছিলেন, তাহলে সাহাবা যুগের কিছু অংশ এখানে আছে বলা যায়। এরপরের যুগটা হলো, বলেন না, তাবিঈনদের যুগ। খায়রুল কুরআনের ভেতরে পড়েছে কিনা? কথা বলেন, খায়রুল কুরআনের ভেতরে পড়েছে না? তাবিঈনদের যুগ তো আরো পরে আসছে। তাহলে এই কারবালার এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটার পরে প্রতি বছরই আবার যখন আশুরা আসতো, মানে মুহররমে 10 তারিখ আসতো, সাহাবারা অনেকেই দুনিয়াতে ছিলেন, তাবিঈন দুনিয়াতে ছিলেন, তাবিঈন দুনিয়াতে ছিলেন। তারা কি করেছে? বর্তমানে শিয়ারা যা করে এবং শিয়া সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত হয়ে অনেক আবেগ তাড়িত মুসলিম, যারা দিন মানার ক্ষেত্রে আবেগের দ্বারা তাড়িত হয় বেশি, কোরআন সুন্নাহর দলিলের কাছে আসে না, তারা যা করছে একবারের জন্য কি চিন্তা করেছে যে এই কথাগুলো, এই কাজগুলো কি কোরআনে আছে, এই কাজগুলো কি রাসূলের সুন্নায় আছে, এই কাজগুলো কি সাহাবা যুগে হয়েছে, এই কাজগুলো কি তাবিঈনদের যুগে হয়েছে? তাহলে আমরা কোত্থেকে পেলাম? দিন কি নিজেদের মতো করে মানার জিনিস, না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গিয়েছেন সেটা মানার জিনিস? দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 90% রেখে যান নাই, যে 10% পরবর্তী সময়ে এসে কমপ্লিট হবে, এরকম হয়েছে নাকি? নবীজি দিন কত পার্সেন্টে রেখে গেছেন? বলেন না, কত পার্সেন্ট? 99%, 99.9, এরকম কিছু। 100% দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন। এই ব্যাপারে কোরআন সুস্পষ্ট করে আয়াত নাজিল করে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে আল্লাহ বলছেন, আরাফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সময় আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য যে দিন ইসলাম, যেটা তোমাদেরকে দান করেছি, এটা কমপ্লিট করে দিলাম। আকমালতু মানে পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি, 100% কমপ্লিট। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার যে বিশেষ নিয়ামত, এই দিন ইসলাম ঈমান নিয়ামত কিনা, এটা পরিপূর্ণ করে দিয়েছি। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য আমি ইসলামকেই কেবলমাত্র মনোনীত করেছি। আল্লাহ তাআলা দিনকে কমপ্লিট করে দিয়েছেন, নবীজি কমপ্লিট দিন রেখে গিয়েছেন। বাড়ানো যাবে না, কমানো যাবে না। যদি বাড়ানো কমানো হয় তাহলে সেটা দিনের ভেতরে থাকে না, দিন থেকে বের হয়। ওটার নাম হয়ে যায় কি? বলেন না, কি? বেদাত। আমল করলেই হলো না। চুরি করে গরু দিয়ে কুরবানি করলে কি কুরবানি হয়ে যায় নাকি? কুরবানি তো করলো, সবার সাথে গরু জবাই করলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললো, ঠিক আছে, গোশত আবার 3 বন্টন করলো, সব করলো, কিন্তু গরুটা কি করা? বলেন না, আর একজনের গোহাল থেকে রাতের গভীরে চুরি করা, কুরবানি হবে নাকি? মন গড়া করলে হয়? আমলের ক্ষেত্রেও তো আপনার দলিল লাগবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান হামিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো আমল করেছে, পাপের কাজ করে নাই, কি করেছে? আমল করেছে, কিন্তু সেটা কোরআন সুন্নাহর দলিলে প্রমাণিত না। আমল করেছে ঠিক, কিন্তু কি না? কোরআন সুন্নাহর দলিলে প্রমাণিত না। তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেমনে গ্রহণযোগ্য হবে? এটা তো বেদাত হয়ে বসে আছে। এই জন্য আমাদেরকে এই মূলনীতি মনে রাখতে হবে যে সারা দুনিয়াতে যেখানেই যা কিছু হোক, অনেক কিছু হবে, এটা নবীজি বলে গিয়েছেন। দিনের নামে অনেক কিছু হবে, অনেকে অনেকভাবে অনেক কিছু করবে, কিন্তু তুমি করবা কোনটা?
তুমি করবা যেটা কোরআন সুন্নাহর দলিল দ্বারা প্রমাণিত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আর একটা কথা বুঝতে হবে, সেটা হলো কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এটা সুস্পষ্ট বক্তব্য আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জন্যই আমরা বলতে পারি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো আয়াত নাজিল করেছেন, সব কয়টা আয়াত পুরোপুরি ভাবে 100 নিশ্চয়তার সাথে এই দুই মলাটের মাঝখানে আছে না নাই? এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে নাকি? কেউ যদি বলে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো আয়াত নাজিল হয়েছিল, এখানে হয়তো এই 95 ভাগ আসছে আর 5 ভাগ মনে হয় ছুটে গিয়েছে, ঈমান থাকবে নাকি? কথা বলেন না? আচ্ছা, এমনও কি বিশ্বাস করা যাবে যে নবীজির উপর যা নাজিল হয়েছিল সেগুলো তো আছেই, মনে হয় কেউ 2-4 আয়াত বানায়া এটার ভিতরে ঢুকাইয়া দিছে, এরকম বিশ্বাস করা যাবে নাকি? তাহলে কোরআন হুবহু সংরক্ষিত, সুরক্ষিত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন যদি দুনিয়াতে থাকতে হয় তাহলে সুন্নাহ সহকারে থাকা লাগবে, কারণ কোরআন মোতাবেক আমল কেমনে করব এটা নির্ভর করে সুন্নাহর উপর। সুন্নাহ মানে হাদিসের উপর। আমরা যে 2 রাকাত নামাজ পড়ি, যে নামাজটা পড়ি, যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে চান, নামাজের A to Z 2 রাকাত নামাজের পরিপূর্ণ বিবরণ আপনি কোনোদিন কোরআন থেকে বের করতে পারবেন না। কোরআন বলে দেয় নাই। কোরআন কি করে দেয় নাই? বলে দেয় নাই। আমরা নামাজের মধ্যে সালাম ফিরাই কিনা? এটা কি কোরআনে আছে কোথাও? কোরআনে বলছে নামাজের মধ্যে এইভাবে শেষে সালাম ফিরাইতে হবে, সালাম ফিরানোর মাধ্যমে শেষ হবে। নামাজের প্রথম কাজ হলো নিয়ত করা, তারপরে আল্লাহু আকবার বলে কি করা? বলেন না, তাহারিমা করা। এই বিবরণ কি কোরআনের কোনো আয়াতে কোনো সূরায় আছে নাকি? এবং এটা প্রথমেই করে নিতে হবে, এই কথা আছে কোথাও? প্রথমেই নিয়ত করে ফেলতে হবে, এটা আছে কোথাও? তাহলে 2 রাকাত নামাজ পড়তে হলেও আমাদেরকে নির্ভর করতে হয়, বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসের উপর। তাহলে কোরআন যদি থাকতে হয়, সুন্নাহও থাকতে হবে। ইজা সাবাতা শাই সাবাতা বিলাওয়াজিমিহি। সুতরাং আল্লাহ যখন কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সুন্নাহ হেফাজত, হাদিস হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটা বলাই যায়। এবং এটার প্রমাণও আছে। প্রমাণ কি জানেন? প্রমাণ হলো আয়াত। কোরআনের আয়াত যেমন বানানো যায় না, হাদিসও বানানো যায় না। হাদিসও বানানো যায় না। তবে বানিয়েছে না বহু মানুষ? বানানোর চেষ্টা করছে, ধরা খাইছে। বানায় বানায় কি করছে? বলেন না, হাদিস বানিয়ে বানিয়ে ধরা খেয়েছে। কিতাব লিখে ফেলেছে, কিতাবে সেই হাদিসকে জায়গা দিয়েছে, স্থান দিয়েছে। আরবি টেক্সট সব ঠিক আছে, কিন্তু আল্লাহ যেহেতু কোরআন হেফাজত করবেন, ওই যে গত সপ্তাহে বলেছিলাম, কোরআন হেফাজত করবেন বলেই আল্লাহ তাআলা হাফেজ তৈরি করেন। কোরআন হেফাজত করবেন বলেই আল্লাহ তাআলা কোরআনের আলেম তৈরি করেন। ঠিক একইভাবে আল্লাহ তাআলা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সংরক্ষিত করবেন, এই জন্য হাদিসের বিশারদ, হাদিসের পণ্ডিত আল্লাহ তাআলা প্রত্যেক যুগে তৈরি করেছেন। তারা ধরে ফেলতে পেরেছেন যে কোনটা রাসূলের হাদিসের নামে বানিয়ে কিতাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আসলে এটা রাসূলের হাদিস না। এগুলো ধরার জন্য লোক তৈরি করে ফেলেছেন। কৃষক যেমন বুঝে কোনটা তার লাগানো ফসল আর কোনটা আগাছা, কৃষক বুঝে কি বুঝে না? কথা বলেন না। কিছু আগাছা, আমরা যারা গ্রাম থেকে এসেছি ভালো করে জানি, কিছু আগাছা এমন আছে ঠিক দেখতে ধান গাছের মতোই মনে হয়। দেখেছেন না? পরবর্তীতে হয়তো ধান ধরবে না, কিন্তু শুরুর দিকে কি মনে হয়? ওই যে মাথা নাড়তেছে, ঠিক না? হ্যাঁ, গাছগুলো যখন মাঝারি বা ছোট থাকে তখন মনে হয় যে এটা ধান গাছ না আগাছা, বোঝা মুশকিল। কিন্তু যিনি সত্যিকারে কৃষক, ধরতে পারেন কি পারেন না? এটা ওনার এক্সপিরিয়েন্সের ভেতরে আছে, এটা উনি ভালো করে বুঝেন। এই শিক্ষা উনি জমিনে কাজ করতে করতেই পেয়েছেন। বাবার কাছ থেকে শিখেছেন, দাদার কাছ থেকে শিখেছেন যে ধান গাছ এটা, আর ধান গাছের মতো হলেও এটা ধান গাছ না, আগাছা
এটা ধরে ফেলতে পারেন, উপরে ফেলে দেন। লক্ষ লক্ষ মুহাদ্দিস, হাদিস বিশারদ আল্লাহ তাআলা এই উম্মতের ভেতরে যুগে যুগে তৈরি করেছেন, যারা ধরে ফেলতে পারতেন যেটা হাদিসের মতো বানিয়ে দেওয়া হলেও এটা আসলেই বানানো, মানুষে বানিয়েছে, এটা কার হাদিস না? রসুলের হাদিস না। এগুলোকে নাম দেওয়া হয়েছে, কিতাবের ভাষায় বলা হয় মাউদু, আমরা বলি জাল। জাল হাদিসের কথা শুনছেন না আপনারা? জাল হাদিস মানে এইটা, জাল টাকা যেমন আছে জাল হাদিস আছে। তো জাল হাদিসকে আলাদা করার লোক আল্লাহ তাআলা তৈরি করছেন, কেন? যেন রসুলের হাদিসের সাথে জাল হাদিস কি না করতে পারে, মিলিয়ে ফেলতে না পারে। এই ব্যবস্থা কে করেছেন বলেন? কে করেছেন? আল্লাহ করেছেন। যেহেতু কোরআন হেফাজত করতে হবে ইসলাম টিকিয়ে রাখার স্বার্থে, যেহেতু সুন্নাহ হেফাজত করতে হবে ইসলামকে টিকিয়ে রাখার স্বার্থে। বুঝতে পেরেছেন? কিন্তু ইতিহাস, ইসলামের ইতিহাস বলেন, হ্যাঁ, আরবিতে বলা তারিখ, ইতিহাসের অনেক কিতাব লেখা হয়েছে। ইতিহাসের বিশাল বিশাল কিতাব আছে, বড় বড় কিতাব আছে। ইতিহাসের ব্যাপারে এই এমন যত্নশীলতার সাথে কাজ করা হয়নি, এটা আল্লাহ ব্যবস্থা করেননি। ইতিহাসের কোন বর্ণনা একেবারে সহি, কোন বর্ণনা একেবারে বানানো, বানাইছে, কথার কথা শিয়ারা বানায় ঢুকাইয়া দিছে, শিয়াদের সাথে যেগুলো সংশ্লিষ্ট, এইগুলোকে আলাদা করা এক কঠিন কাজ। এগুলোর উপর ওই হাদিস নিয়ে যত কাজ হয়েছে, হাদিসের যত খেদমত হয়েছে, রসুলের হাদিসগুলোকে ওই জাল হাদিসগুলো থেকে বিচ্ছিন্ন বা আলাদা করার জন্য, পৃথক করার জন্য ইতিহাস নিয়ে কি হয় নাই, এত কাজ হয় না। বুঝতে পেরেছেন? এই মূলনীতি, এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। একটু কথা বোঝাতে পেরেছি? তাহলে হাদিস যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা যেমন লোক তৈরি করেছেন, ইতিহাসকে যাচাই বাছাই করার জন্য এরকম লোক তৈরি করেন নাই। ওইদিকে উম্মার উলামায়ে কেরাম কোন যুগে অত বেশি মনোযোগ দেননি, কারণ এটার উপর কি করে না, ইসলাম নির্ভর করে না। বলেন না, কোরআনের হেফাজত নির্ভর করে না, হাদিসের হেফাজত নির্ভর করে না। এই কথাগুলো কেন বলছি জানেন? বলছি এই জন্যই, আজকে যেহেতু আশুরা, আশুরা কেন্দ্রিক যত কথাবার্তা বলা হয় এই বেশিরভাগ নেওয়া হয়েছে ঐতিহাসিক বর্ণনা থেকে। বেশিরভাগ নেওয়া হয়েছে কোত্থেকে? কথা বলেন না, কোত্থেকে? ঐতিহাসিক বর্ণনা থেকে। হাদিসে তো নেই। কিছু আছে সাহাবারা বলে গেছেন, তাবিঈন বলে গেছেন, কিছু আছে যেগুলোর বিশুদ্ধ বর্ণনা পাওয়া যাবে, হ্যাঁ এটা বিশুদ্ধ। আবার বেশিরভাগ হলো বহু পরে রচনা করা ইতিহাস। এখন এই ইতিহাসের মধ্যে কতটুকুন সঠিক, কতটুকুন সঠিক নয়, অনেক সময় দেখা যায়, আপনারা তো জানেন ইতিহাস অনেকটা, এই যে ইতিহাস কেমনে সংরক্ষিত হয়, যারা লেখেন অনেক সময় তারা অনেক এটারে মানে সাজান, এটারে কাহিনীর মতো করে রস, হ্যাঁ কি বলে, রস মিশ্রিত কাহিনী তৈরি করার জন্য অনেক কিছু ঢোকান। আর আমাদের দেশে যেমন উপন্যাস আছে, গল্প আছে, এই গল্প উপন্যাস কি বাস্তবতা অবলম্বন করে হলেও ঠিক যা বাস্তব তাই কি লেখা হয় না, অনেক রং লাগানো হয় সেখানে। কথা বলেন না, অনেক রং লাগানো হয়। মূল ঘটনা যদি হয় 20 পৃষ্ঠার, এটাকে যখন গল্প বানাবে বা উপন্যাস বানাবে, এটা দ্বিগুণ তিনগুণ বড় করে ফেলবে। উপন্যাস বানালে 120 পৃষ্ঠা বানায় ফেলবে, গল্প বানাইলে 50 পৃষ্ঠা বানায় ফেলবে। বাস্তব না এরকম না? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কোরআন হাদিসকে যতটা নিশ্চয়তার সাথে নিতে পারি, ইতিহাসকে ততটা নিশ্চয়তার সাথে নিতে পারি না। বুঝতে পেরেছেন? এক। 2 নম্বর কথা হলো, কোরআন হাদিস মানতে আমরা বাধ্য। কোরআন হাদিস মানতে আমরা বাধ্য, ইতিহাস মানতে কিনা বাধ্য না। ঠিক না? বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আসেন, এখন যদি হাদিস চর্চা করলাম আর ইতিহাস চর্চা করলাম, হাদিস চর্চায় বলে এক কথা, আর ইতিহাস চর্চা করলে ইতিহাস বলে আর এক কথা। এই দুই জায়গায় আমরা ইমানদার হিসাবে কোন রাস্তায় হাঁটা নিরাপদ হবে? ভালো করে প্রশ্নটা বুঝবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। আপনি হাদিস পড়লেন, হাদিস বলল এই পথে হাঁটো, আর ইতিহাস পড়লেন, ইতিহাস বলল বিপরীত পথে হাঁটো। এখন আমি আপনি একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে কোন পথে হাঁটে নিরাপদ, বা কোন পথে আমাকে হাঁটতে হবে?
এবার ছোট্ট করে বলেন, বুঝেন, উত্তর দিতে হবে কিন্তু। আপনি হাদিসের কিতাবগুলো খুলে খুলে সাহাবায়ে কেরাম সম্পর্কে যে অধ্যায়টা আছে, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে প্রত্যেক হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে, সেটা পড়ে দেখেন। সমস্ত হাদিসের কিতাবে সাহাবায়ে কেরামের শুধু প্রশংসাই করা হয়েছে। কি করা হয়েছে? প্রশংসাই করা হয়েছে। শুধু প্রশংসা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশ দিয়েছেন যে সাহাবায়ে কেরাম আখের তারা মানুষ ছিল, তাদেরও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, কিন্তু পরবর্তীতে এসে তোমাদের দায়িত্ব না কে কোন ভুল করছিল সেটা ধরা আর সেটা নিয়ে কথা বলা। আমার দাদা আর দাদুর মধ্যে কিছু ঝগড়া বিবাদ হয়েছিল, কার মধ্যে বলেন না, কার মধ্যে? হ্যাঁ, দৃষ্টান্ত দিলাম আর কি। আমি নাতি, আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারও আগে আমার দাদা আর দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাদা দাদি সংসার করতে গিয়ে মাঝে মধ্যে কিছু ঝগড়া হয়েছে, মানুষ ছিলেন তো। এখন আমার নাতি হিসাবে আমার দায়িত্ব হলো ওই দাদা দাদির ইতিহাস খুঁজে খুঁজে কে আছে দাদার সমবয়সী, কে আছে দাদির সমবয়সী, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারপরে দাদাকে আর দাদিকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া আমি বিচারক হইয়া ফয়সালা দেওয়া, দাদি এই ভুল করছে, দাদা এই ভুল করছে, এটা আমার কাজ নাকি? কথা বলেন না। আমি নাতি, আমার তো এই দায়িত্ব না। আপনি এত বছর পরে আসলেন, আপনি এসে সাহাবায়ে কেরামের বিচারক সেজেছেন। তত্ত্ব নিয়েছেন কোত্থেকে? কোরআন থেকে না। তত্ত্ব নিয়েছেন কোত্থেকে? হাদিস থেকে না। তত্ত্ব নিয়েছেন কোন জায়গা থেকে? ইতিহাস থেকে। যে ইতিহাসের হাকিকত একটু আগেই বললাম, যে ইতিহাসের লেভেল এটা কোনটা। হাদিসের কিতাবে নবীজি বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের ব্যাপারে। সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাহাবায়ে কেরামকে টার্গেট বানায়া সমালোচনা করবা না, যে অমুক সাহাবী এই করেছে, অমুক সাহাবী এই করেছে। তো হাদিস বললো সাহাবায়ে কেরামের ব্যাপারে সতর্ক থাকো, মুখ খুইলো না। আর আমি ইতিহাস চর্চা করে সাহাবায়ে কেরামের ব্যাপারে শক্ত অবস্থানে অমুক সাহাবী এই করেছে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এখন আপনি আমি ঠান্ডা মাথায় কথাগুলো বলছি, একটু উত্তেজিত হয়ে বলছি কেন বুঝতে পেরেছেন তো? ঈমান বাঁচানোর জন্য। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনার ভূমিকা কি হওয়া উচিত, আপনার ভূমিকা কি হওয়া উচিত। নবীজির নির্দেশনা কি? নবীজির নির্দেশনা তো এইটাই, সুন্নাহ মোতাবেক থাকা, সুন্নাহর ভেতরে থাকা এবং সাহাবা তাবিঈনদের যুগকে আদর্শ বানানো। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আপনি তিন যুগের সাহাবাদের ভূমিকা দেখেন। কারবালার পরে সাহাবাও জীবিত ছিলেন, কারবালার পরে তাবিঈনও জীবিত ছিলেন, কারবালার পরে তাবে তাবিঈনও জীবিত ছিলেন। তারা কি করেছেন? রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ তো দেখেছেন, এবং সাইয়্যিদুশ শুহাদা, শহীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে নবীজির পাক জবানে যারে ঘোষণা দিয়ে গেছেন তিনি হলেন নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে শহীদ হয়। এরপরে নবীজি তো বহু বছর দুনিয়াতে ছিলেন। প্রতি বছর তো উহুদ দিবস পালন করেন নাই নবীজি, করছেন নাকি? আরো কত শহীদ, আমি সাইয়্যিদুশ শুহাদার কথা বললাম। তাহলে সুন্নায় আসলে তো বোঝা গেল এরকম শাহাদাত বার্ষিকী পালন করা বলতে নবীজি সুন্নাহর মধ্যে কিছু কি নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সাবধান করেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাহা বিদআওয়াল জাহিলিয়া, ওয়া দাহা বিদআওয়াল জাহিলিয়া। নবীজি বলেন ওই মানুষটা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত না দাবি করলেও, যে ব্যক্তি মান লাতামাল খুদুদ, শোক প্রকাশ করতে গিয়া গালে থাপড়ায়, গালে কি করে? থাপড়ায়। অশাক্কাল জুয়ুব, কাপড় ছিঁড়ে, বুকের কাপড় ছিঁড়ে, আর নানান জাহিলি কথাবার্তা, কোরআন সুন্নাহ বিবর্জিত কথাবার্তা বলে। আজকাল আশুরা কেন্দ্রিক এই ধরনের কিছু ব্যাপার স্যাপার হয় কি হয় না? কথা বলেন না। তো নবীজি তো সাবধান করে গেছে, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস।
তাহলে সুন্নাহ কোথায়? আর আবেগ তাড়িত শিয়া সম্প্রদায় অথবা ইচ্ছা করে কি বলে বিচ্যুত হওয়া, জেনে শুনে বিচ্যুত হওয়া ওই সম্প্রদায় কোথায়? আর ওদেরকে আবেগের কারণে বা আবেগের বশবর্তী হইয়া অনুসরণকারীরা কোথায়? বোঝার দরকার আছে না নাই? তাহলে আমরা আমাদের অবস্থান ঠিক করতে পারি তো? হ্যাঁ, আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমাদের আপনজন যখন দুনিয়াতে হারায়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আমার নিজের পরিবারের চাইতেও বেশি আমাদের কাছে প্রিয় হওয়া লাগবে, ঠিক কিনা কথা বলেন? তো নবী পরিবারের নবীদের আপন নাতি শহীদ হয়েছে, সপরিবারে শহীদ হয়েছেন, ছোট ছোট বাচ্চাগুলো নির্মমভাবে শাহাদত বরণ করেছে। এই দুঃখ, এই কষ্ট আপনার আমার মনে তাজা হতেই পারে, এবং বছরে বিভিন্ন সময় হতে পারে, আশুরাতে হতে পারে। হলে আপনার আমার দায়িত্ব কি? আল্লাহ যেটা বলছেন, অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবর, সবর। ইয়াজিদ যা পাওয়ার, এবং ইয়াজিদকে খুশি করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী যারা ছিল, এরা যা পাওয়ার দুনিয়াতে কিছুটা পেয়ে গিয়েছে, আর আসলটা তো পাবে কখন? মরার পরে। ওরা যেটা পাওয়ার পেয়ে গিয়েছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর কাছ থেকে যে পুরস্কৃত হওয়ার কথা দুনিয়াতে হয়েছেন, তিনি অমর হয়ে আছেন, তিনি ইতিহাস হয়ে আছেন, তিনি মুসলমানদের হৃদয়ের গভীরে যে আসন নিয়ে থাকার কথা সেই আসন নিয়ে আছেন। আর পরকালে আল্লাহর কাছে যা পাবেন তো পাবেনই, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের তারা কি হবেন? সর্দার হবেন। এই ইতিহাস থেকে এটা শিক্ষা নেওয়ার দরকার। আমরা কোরআন সুন্নাহর ভেতরে থাকার চেষ্টা করব সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।